জামাটাকে কেটে দেওয়া হলো এবং কাঁচগুলোকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখুন কপালে গলায় সব কাঁচ লেগে আছে, চিমটের সাহায্যে সব কাঁচগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চিমটের সাহায্যে কাঁচগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো। দেখুন এবার গলা থেকে কাঁচটা ছাড়িয়ে নেওয়া হবে। এবার ছাড়িয়ে নেওয়ার পর দেখুন পুতুলটি কি করা হয়। এরপর দেখুন কপালে তো কাঁচ লেগে আছে, সেগুলোকেও ছাড়িয়ে নেওয়া হলো। ছাড়িয়ে নেওয়ার পর এবার কাঁচির সাহায্যে জামাটাকে কেটে দেওয়া হলো। নোংরা হয়ে গেছে জামাটা, সেই জামাটা কেটে নেওয়া হলো। এরপর জামা তৈরি করা হচ্ছে। দেখুন পুতুলটির জামা সুন্দর করে তৈরি করা হচ্ছে, কাটিং করে কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে এবং কাটিং করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন জামাটিকে এবার কেটে নেওয়ার পর একটা জামা তৈরি করা হবে, পুতুলের নতুন জামা তৈরি করা হবে, সেই জন্য কেটে নেওয়া হচ্ছে সুন্দর করে। দেখুন কেটে নেওয়া হলো, একদম কাটিং করে কেটে নেওয়া হলো। ঠিক পুতুলটি যে জামাটি পরেছে সেরকম জামাই একটা কেটে নেওয়া হলো। এরপর ওটাকে সেলাই করা হচ্ছে। সেলাই করে দেওয়ার পর দেখুন সেলাই করার পর ওটাকে আবার ভালোভাবে তৈরি করা হবে পুতুলের জামাটি। ওই জন্য ভালো করে সেলাই করা হচ্ছে। দেখুন চারিদিকে সেলাই করে নেওয়া হলো, সব জায়গাতে ভালোভাবে সেলাই করে নেওয়া হচ্ছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে। এবার জামাটিকে তৈরি করা হলো, প্যান্টটা তৈরি হয়ে গেছে, এবার জামাগুলোকে তৈরি করা হচ্ছে। দেখুন জামাটিকে সুন্দর করে কাটিং করে তৈরি করা হচ্ছে। জামাটি তৈরি হয়ে গেলে পুতুলটিকে পরিয়ে দেওয়া হবে। দেখুন পুতুলটিকে ঠিক করা হবে, ঠিক করে পরিয়ে নেওয়া হবে। এবার আপনারা দেখুন জামাটা কেমন তৈরি হচ্ছে। এরপর জামাটা তৈরি হয়ে গেল, এরপর মেশিনে সেটিকে সেলাই করে নেওয়া হবে। সেই জামাটিকে সুন্দর করে সেলাই করে নেওয়া হচ্ছে এবং তৈরি করা হচ্ছে জামাটিকে। এবার দেখুন এতক্ষণ জামাটিকে তৈরি করা হচ্ছিল, প্যান্টটা তৈরি হয়ে গেল, এরপর জামাটিকে তৈরি করে নেওয়া হলো। আস্তে আস্তে করে জামাটি তৈরি করা হচ্ছে। তৈরি করার পর এরপর দেখবেন হ্যাঁ জামাটি তৈরি হয়ে গেছে। এখন দেখুন পুতুলটার কি অবস্থা, নোংরা লেগে আছে এবং পুতুলের স্ক্রুগুলোকে খুলে ব্যাটারি থেকে ঠিক করা হবে। ভেতরে যে ব্যাটারিটা আছে সেটাকে সচল করা হবে, সেটা এখন অচল হয়ে আছে, সেই ব্যাটারিটাকে ঠিক করা হবে। স্ক্রুগুলোকে খুলে দেওয়া হচ্ছে বক্স থেকে। স্ক্রুগুলো খুলে দেওয়ার পর দেখুন খাপটা খুলে নিয়ে ভেতরে যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সব ঠিক করা হলো। ঠিক করার পর আবার ঠিক করে দেওয়ার পর নতুন ব্যাটারি সেখানে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দেওয়ার পর দেখুন ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। খাপের ভেতরটা বেশ ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা নতুন ব্যাটারি লাগিয়ে দেওয়া হলো এবং সেখানটা সুন্দর করে ঠিক করে দেওয়া হলো। ঠিক করে দেওয়ার পর তার সব যা কিছু আছে সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে। এরপর দেখুন ওখানে তারগুলো সব ঠিক করে দেওয়া হচ্ছে। এরপর ওই খাপটা লাগিয়ে দেওয়া হলো। খাপটা লাগিয়ে দেওয়ার পর এরপর গোটা গায়ে দেখুন রে দিয়ে দেওয়া হচ্ছে। গোটা মুখে গায়ে সমস্ত রে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন রে দিয়ে স্প্রে করে দেওয়া হচ্ছে সুন্দর করে, আগুনে ধরে দিয়ে দেওয়া হচ্ছে যাতে ঠিক হয়ে যায় বোতলটি, সেই জন্য বারবার দেওয়া হচ্ছে, বারবার রেটাকে দেওয়া হচ্ছে। দেখুন ভালো হয়ে গেলে আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো করে মজা নেবেন, দেখবেন কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। এরপর দেখুন রেডি দেওয়ার পর সমস্ত মুখে চোখে সমস্ত জায়গায় ভালো করে রেডি দেওয়া হলো। এরপর দেখবেন কি করা হয় পুতুলটিকে। এবার চুলগুলো দেখুন, চুলগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো। এবার ভালো করে কটনের সাহায্যে মুছে দেওয়া হচ্ছে গোটা বডিটা। ভালো করে মুছে দেওয়ার পর অনেকটা চকচকে হয়ে গেছে পুতুলটা। এবার মাথার মধ্যে মলম লাগিয়ে দিয়ে মাথার মধ্যে একটা আঠা জাতীয় জিনিস লাগিয়ে দেওয়া হলো এবং চুল পরিয়ে দেওয়া হলো মাথায়।
মাথায় চুল পরিয়ে দেওয়ার পর চোখে ড্রপ লাগিয়ে দেওয়া হলো। দেখুন দুটো চোখেই ড্রপ দেওয়ার পরে দেখুন লেন্সের মতো কি সুন্দর চোখগুলো হয়ে গেল। এরপর ভালো করে এই কালো দাগগুলো মুছে নেওয়া হচ্ছে কটনের সাহায্যে। চোখগুলো ভালো করে মুছে দিচ্ছে। মুছে দেওয়ার পর দেখুন পুতুলটিকে কত সুন্দর লাগবে। এরপর দেখুন কি হয়, কত সুন্দর লাগছে পুতুলটিকে। এবার পুতুলের দেখুন পাটা একদম ভেঙে গেছে। ভাঙা পাটাকে সরিয়ে নেওয়া হলো এবং সেখানে নতুন পা লাগিয়ে দেওয়া হবে, এই জন্য আঠা লাগিয়ে দেওয়া হলো। এবার দেখুন নতুন ভালো পা সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, ওই জায়গাটাতে লাগিয়ে দেওয়া হলো এবং ড্রেস পরিয়ে দেওয়া হলো, মাথায় টুপি পরিয়ে দেওয়া হলো। এরপর পুতুলটা একদম সুস্থ হয়ে গেছে, স্বাভাবিক কাচের ঘরে রেখে দিল। এরপর দেখুন মেয়েটির চোখে কত ইনফেকশন, বড় ফোড়া হয়েছে চোখের উপরে। দেখুন চোখটাকে ভালো করে পরিষ্কার করা হলো ওই জন্যই ব্রাশের সাহায্যে, এবং যে চোখের যে পাতাগুলোকে লাগানো হয়েছিল সেই পাতাগুলোকে তুলে নেওয়া হচ্ছে। প্রচুর ইনফেকশন হয়েছে চোখের মধ্যে, সেই চিমটের সাহায্যে পাতাগুলিকে তুলে নেওয়া হচ্ছে। দেখুন সেই তুলে নেওয়ার পর দেখুন কত ময়লা চোখের পাতা, সেই ময়লাগুলোকে চিমটের সাহায্যে তুলে নেওয়া হচ্ছে। এরপর তুলে নেওয়ার পর দেখুন চোখে যে ফোঁড়াটি হয়েছিল সেটাকে ফাটিয়ে দেওয়া হলো এবং রক্ত সব বের করে দেওয়া হচ্ছে। মুচফুচ সব বের করে দেওয়ার পর তুলোর সাহায্যে ভালোভাবে মুছে দেওয়া হচ্ছে চোখটা। মুছে দেওয়ার পর দেখুন চোখে ব্যান্ডেজ করে দেওয়া হলো, সুন্দর করে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে চোখটা যাতে ঠিক হয়ে যায়। চোখে ব্যান্ডেজ করে দেওয়া হলো। এরপর দেখুন মেয়েটির চোখটা অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু চোখের ভেতরে দিকে কত পোকা সেইগুলোকে সব টিপে টিপে বার করে দেওয়া হচ্ছে, ফাটিয়ে রক্ত সব বের করে দেওয়া হচ্ছে চিমটের সাহায্যে চোখের ভেতরে। দেখুন সমস্ত বার করে দেওয়া হচ্ছে চোখের ভেতর থেকে সব বের করে দেওয়া হলো। দেখুন পরিষ্কার করে বের করে দেওয়া হচ্ছে। দেখুন চোখের ভেতরে যত পোকা সব ছিল সব বের করে দেওয়া হলো। এরপর চোখে দেখুন কত লেন্স লাগানো হয়েছে, সেই লেন্সগুলোকে একটা একটা করে সব বের করে নেওয়া হচ্ছে। দেখুন অনেক লেন্স ভেতরে ঢোকানো আছে চোখের ভেতরে। চোখটা এমনিতেই খারাপ হয়ে যাবে, দেখুন খারাপ হয়ে যাওয়ার জোগাড়, তাই লেন্সগুলোকে একটা একটা করে বার করে নেওয়া হচ্ছে চোখ থেকে। প্রত্যেকটা লেন্সকে ভালো করে বের করে নেওয়ার পর আর দেখুন কি করা হয়। দেখুন চোখের মধ্যে এবার মেকআপ লাগিয়ে দেওয়া হচ্ছে গোটা মুখে। দেখুন সুন্দর করে মেকআপ লাগিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে মেয়েটি সুন্দর করে মেকআপ লাগিয়ে দেওয়া হলো। দেখুন গোটা মুখটার মধ্যে গোটা মুখে লাগিয়ে দেওয়া হলো। ওর চোখটা সুস্থ হয়ে গেছে এখন। এরপর দেখুন পাপ লাগিয়ে দেওয়া হবে, পাউডার পাপ করে দেওয়া হবে, দুটো গালে পাপ করে দেওয়া হলো। এখন দেখুন মুখটা ঠিক হয়ে গেছে, মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। চোখে আইশ্যাডো লাগিয়ে দেওয়া হবে। দেখুন চোখের মধ্যে আইশ্যাডো লাগিয়ে দেওয়া হচ্ছে। চোখটা কত সুন্দর হয়ে গেছে, ভালো হয়ে গেছে। চোখে ট্রিটমেন্ট করে চোখ ভালো হয়ে গেল। দেখুন এখন মেয়েটি একদম চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং ভালো হয়ে গেছে। দেখুন।